বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো টগর গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। গ্রীষ্মকালীন অতি জনপ্রিয় একটি ফুল হলো টগর। টগর গাছ বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের পাওয়া যায়। টগর গাছ আমরা আঙিনা বাগান অথবা ছাদ বাগান দুটো জায়গাতেই কিন্তু প্রতিস্থাপন করতে পারি। হালকা মিষ্টি সুগন্ধযুক্ত এই ফুল আমাদের ছাদ বাগান অথবা আঙিনা বাগানকে কিন্তু সাজিয়ে রাখে। আজকের ভিডিওতে বলবো ছাদ বাগানের জন্য কোন ভ্যারাইটি বেস্ট, অর্থাৎ কোন ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই প্রচণ্ড দাবদাহের সময় আমরা আমাদের বাগানের টগর গাছে কোন খাবার প্রয়োগ করব, কোন খাবার প্রয়োগ করলে গাছ ভালো থাকবে, তাছাড়া এই সময় আর কোন কোন পরিচর্যার টিপস ফলো করতে হবে, যে টিপসগুলো ফলো করলে বাগানে প্রচুর পরিমাণে ফুল আসবে। সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু স্কিপ করলে হবে না। স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গ্রীষ্ম এবং বর্ষার বাগানে প্রচুর পরিমাণে ফুল দেয় যে গাছ, সেটা হলো টগর গাছ। সম্পূর্ণ শীতকাল ডরমেন্সিতে থাকার পর ধীরে ধীরে এই গাছের কিন্তু গ্রোথ শুরু হয়। ফেব্রুয়ারি মাসে এই গাছের প্রুনিং এবং রিপোর্টিংয়ের কাজ শেষ করতে হয়। তারপর ধীরে ধীরে এই গাছের গ্রোথ হয় এবং মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গাছে ফুল আসতে শুরু করে। বন্ধুরা, প্রথমেই বলবো, যদি তোমরা নার্সারি থেকে টগর গাছের চারা কিনতে যাও তাহলে কোন ধরনের টগর গাছের চারা তোমরা নির্বাচন করবে। সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই জাতের টগর গাছের প্রচুর পরিমাণে ফুল দেয়। সুগন্ধ নেই কিন্তু ফুল প্রচুর হয়। যদি তোমরা ফুলের জন্য টগর গাছ কেনো তাহলে কিন্তু এই ভ্যারাইটিটা বেস্ট। এই ভ্যারাইটিতে কোনো রকম কোনো সমস্যা হয় না, কিন্তু থোকা যে সমস্ত ভ্যারাইটি আছে যেমন রাজ টগর, রানী টগর, এই সমস্ত ভ্যারাইটিতে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা আসে, পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। তবে পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাওয়া যায়। তাছাড়া আছে ভুটানি টগর, মিনি টগর অথবা বেগুনি টগর। এছাড়া যে গোলাপি রঙের ভ্যারাইটি তোমরা একটু আগে দেখলে, ওই ভ্যারাইটিটা কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফুল দেয়। টিপস নাম্বার 2, টগর গাছকে আমরা কোথায় রাখবো। টগর গাছ যেহেতু গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই আমরা এই গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যেই রাখবো। তবে তাপমাত্রা যদি 40 ডিগ্রির ওপরে চলে যায়, গাছের পাতা যদি হঠাৎ করে পুড়ে যেতে শুরু করে, যদি ঝিমিয়ে যায়, তাহলে আমরা কিন্তু এই গাছকে গ্রিন নেটের ছায়ায় রাখবো। সকালবেলা হালকা রোদ্দুর লাগে ঠিক আছে, কিন্তু দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরে এই গাছের পাতা পুড়ে যেতে পারে অথবা গাছের পাতা ঝিমিয়ে যেতে পারে এবং গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যেতে পারে। তাই গ্রিন নেটের ছায়ায় থাকলে এই গাছে কিন্তু খুব ভালো ফুল আসবে এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না। টিপস নাম্বার 3, বন্ধুরা, টগর গাছ জমিতে সব থেকে ভালো হয়, কিন্তু আমরা যেহেতু এখন জায়গার অভাবে ছাদে বাগান করছি, টবে গাছ করছি, সেহেতু আমরা প্রথমে যখন নার্সারি থেকে চারা কিনে আনবো ছোট টবে প্রতিস্থাপন করব, কিন্তু ধীরে ধীরে এই গাছের কিন্তু টবের সাইজ বাড়াতে হয়। যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে বড় গাছকে সবসময় বড় জায়গায় প্রতিস্থাপন করতে হয়, ছোট গাছকে ছোট জায়গায় প্রতিস্থাপন করতে হয়। যদি তোমরা বড় গাছকে বড় জায়গায় প্রতিস্থাপন করো তাহলে দেখবে সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে। কারণ অনেক সময় রুট বাউন্ড হয়ে যাওয়ার কারণে এই গাছে কিন্তু ফুল আসতে চায় না, যদিও বা কুঁড়ি আসে, সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। টিপস নাম্বার 4, বন্ধুরা, টগর গাছের টবের মাটি সব সময় হালকা ময়েশ্চার রাখতে হবে। কখনোই যেন এই গাছের মাটি অতিরিক্ত শুকিয়ে না যায়। টগর গাছের মাটি যদি অতিরিক্ত শুকিয়ে যায়, যদি আমরা জল প্রয়োগ করতে ভুলে যাই, মাটি যদি অনেকক্ষণ পর্যন্ত শুকিয়ে থাকে, তাহলে কিন্তু সেই গাছের কুঁড়ি ঝরে যাবে এবং গাছের পাতাগুলো হঠাৎ করেই একেবারে হলুদ হয়ে ঝরে পড়বে। তাই সব সময় টবের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে এবং মাটিটা ময়েশ্চার রাখতে হবে। তো এমন নয় যে কাদা কাদা হয়ে থাকবে, মাটিটা ময়েশ্চার থাকবে। হাত দিয়ে মুঠো করলে মাটি জমাট বেঁধে যাচ্ছে, কিন্তু যখন তোমরা মাটিটাকে মুঠো করছো কিন্তু হাতে কাদা লাগছে না। তো এইরকমভাবে মাটিটাকে কিন্তু রাখতে হবে। তো মাটি যদি খুব বেশি কাদা কাদা হয়ে থাকে, চিটচিটে আঠালো মাটি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই গাছের একেবারে বৃদ্ধি হবে না, শিকড়ে ফাঙ্গাস লাগবে এবং ধীরে ধীরে সেই গাছের শিকড় সমস্ত পচে যাবে। তো এই জন্যই কিন্তু আমাদের বাগানে টগর গাছ মারা যায়। টগর গাছ কিন্তু এমনিতে ভীষণ হার্ডি গাছ, এই গাছের কিন্তু কখনোই কিছু সমস্যা হয় না। তবে যদি টবের ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে, যদি মাটি ঠিকঠাকভাবে তৈরি করা না হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা আসবে। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 5, মাটি আমরা কিভাবে তৈরি করব। টগর গাছের চারা যদি তোমাদের কাছে থাকে অথবা যদি তোমরা নার্সারি থেকে এই সময় টগর গাছের চারা কিনে আনো, তাহলে কিভাবে সেই গাছ প্রতিস্থাপন করবে। তো এটা একটা চারা দেখতে পাচ্ছ, আমি ডাল থেকে চারা তৈরি করেছি। তো এই গাছের চারাটা আমি আজকের প্রতিস্থাপন করব। তো কিভাবে মাটি তৈরি করব সেটা তোমাদের বলে দেবো। মাটি তৈরি করার জন্য নিতে হবে 40% কম্পোস্ট, 40% গার্ডেন সয়েল আর 20% স্যান্ড।
অথবা তোমরা 40% মাটি, 40% কম্পোস্ট, 10% কোকোপিট আর 10% লাল মোটাদানার বালি এইভাবেও কিন্তু মিডিয়া তৈরি করতে পারবে। মিডিয়া তৈরি করার পর সেই মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করবে। যেহেতু আমি কোকোপিটের মধ্যে চারা তৈরি করেছিলাম, তাই কোকোপিট সহ আমি চারাটাকে কিন্তু নতুন টবে প্রতিস্থাপন করলাম। তো টবের সাইজ প্রথমে অতিরিক্ত বড় নেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম সাইজের টবে কিন্তু গাছটা প্রতিস্থাপন করবে। গাছ প্রতিস্থাপন করার পর মিডিয়াতে ভরপুর মাত্রায় জল দিতে হবে এবং কিছুদিন ছায়া জায়গায় রাখতে হবে। অন্তত 1 সপ্তাহের জন্য ছায়ায় রাখতে হবে। যখন দেখবে যে গাছ সতেজ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তখন আমরা আবার এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে পারবো, অথবা গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 6। এই সময় আমরা আমাদের টগর গাছে কোন ধরনের খাবার প্রয়োগ করব? এই গ্রীষ্মকালে রাসায়নিক খাবারের পরিবর্তে আমরা কিন্তু এখন সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করব। তো তার আগে প্রথমে টবের মাটিতে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। আমার টবের মাটিতে কোনো আগাছা নেই, কারণ আমি পরিষ্কার করেই রেখেছি, শুধুমাত্র প্রচুর পরিমাণে ফুল পড়েছিল, তো সেই ফুলগুলোকে আমি তুলে ফেলে দিলাম। এবার টবের মাটিটা ভালোভাবে খুশে নিতে হবে। টবের মাটি যেন কখনোই জমাট বেঁধে না থাকে, সবসময় যেন ঝুরঝুরে মাটি থাকে। ঝুরঝুরে মাটিতে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হয়। এই কাজটা আমাদের 15 দিন অন্তর অন্তর করতে হবে। মাটি আলগা থাকলে গাছের শিকড়ের ভালো বৃদ্ধি হয়, গাছের শিকড়ে আলো বাতাস পৌঁছায়, গাছের শিকড়ে ফাঙ্গাস প্রবলেম অনেক কম হয়। তো বন্ধুরা, এবার আসি কি খাবার আমরা নিয়েছি। দেখো, সামান্য কয়েকটা খাবার নিয়েছি, প্রত্যেকটাই কিন্তু জৈব খাবার, কারণ এই অতিরিক্ত গরমে জৈব খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ ভালো থাকে, গাছের গ্রোথ থমকে যায় না। তো বন্ধুরা, প্রথমেই আমি যে খাবারটা এখানে নিয়েছি সেটা হলো ইউজ করা চা পাতা। ইউজ করা চা পাতার পরিবর্তে তোমরা এখানে ফ্রেশ চা পাতা নিতে পারবে। ইউজ করা চা পাতা আমি এখানে নিয়েছি 1 মুঠো পরিমাণ। যেহেতু আমি 20 ইঞ্চি বালতিতে খাবার দেবো, সেই কারণে এখানে কিন্তু খাবারের পরিমাণটা একটু বেশি আছে। 2 চামচ পরিমাণ নিয়েছি আমি নিমখোল, নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ এপসাম সল্ট। বন্ধুরা, এপসাম সল্ট তোমরা গাছের পাতায় স্প্রেও করতে পারো, আবার টবের মিডিয়াতেও প্রয়োগ করতে পারো। তো এরপর নিয়েছি এখানে আমি কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসাকে বেশ কয়েকদিন রোদ্দুরে শুকনো করে মিক্সার গ্রাইন্ডারে দিলেই কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে। তো 5 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে পাকা কলার খোসার গুঁড়ো। তারপর নিয়েছি 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুলস, আর নিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণ চুন। তো যেহেতু টবের সাইজ বড়, সেই কারণে চুনের পরিমাণ একটু বেশি নিয়েছি। যদি টবের সাইজ ছোট হয় সেক্ষেত্রে 1/2 চামচ পরিমাণ চুন নিতে হবে এবং প্রত্যেকটা খাবার অর্ধেক করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমরা গাছে খাবার প্রয়োগ করব। তো এখানে এই যে কটা খাবার নিয়েছি, প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব। তো এই যে খাবারগুলো এখানে আমি নিয়েছি, কারণ চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড। ইউজ করা চা পাতাও কিন্তু গাছের জন্য খুব উপকারী। ইউজ করা চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করলে মাটি অ্যাসিডিক হবে এবং গাছের মাটিতে আমরা কম্পোস্টের পরিবর্তে এই চা পাতা প্রয়োগ করতে পারবো, ইউজ করা চা পাতা। তাছাড়া পাকা কলার খোসার মধ্যে আমরা সবাই জানি পটাশিয়াম আছে। তো গাছে এই সময় কিন্তু পটাশিয়াম প্রচুর প্রয়োজন। তো এই প্রত্যেকটা খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো কম্পোস্ট। বন্ধুরা, এই সময় অতিরিক্ত গরমে টবের মাটিতে কিন্তু মালচিং করতে হবে, যেটা এই কম্পোস্ট করে দেবে। যেহেতু গ্রিন নেটের ছায়ায় থাকে গাছ, তাই অতিরিক্ত পরিমাণে মালচিং করার প্রয়োজন নেই, কিন্তু এখানে তাও কম্পোস্ট প্রয়োগ করতে হবে। মাসে একবার হলেও কম্পোস্ট প্রয়োগ করলে গাছের পাতা সবসময় সবুজ থাকে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। গাছের পাতা অতিরিক্ত গরমে যখন ঝিমিয়ে যায়, গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে যায়, তো এই খাবার যেটা দেখালাম, এই খাবার যদি তোমরা মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো, কোনো গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে তো পড়বে না, তার সাথে সাথে গাছ কিন্তু কখনোই ঝিমিয়ে যাবে না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিপসগুলো ফলো করতে বললাম সেগুলো অবশ্যই করতে হবে। বন্ধুরা, এই খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছে কিন্তু আমাদেরকে যে কোনো অনুখাদ্য অবশ্যই দিতে হবে। অনুখাদ্য বলতে বায়োভিটা এক্স, সিউইড লিকুইড তোমরা দিতে পারো, অথবা সাগরিকা দিতে পারো, অথবা তোমরা অ্যাগ্রোমিন ম্যাক্স গাছে স্প্রে করতে পারো। তবে এই সময় অতিরিক্ত গরমে বলবো বায়োভিটা এক্সটাই স্প্রে করো, অথবা সাগরিকা, যে কোনো সিউইড লিকুইড গাছে স্প্রে করো। তাহলে দেখবে গাছে প্রচুর পরিমাণে যেমন ফুল আসবে, তেমন ফুলের সাইজ কিন্তু অনেক বড় হবে। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথায়। কারণ টগর গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, বিভিন্ন ধরনের পোকামাকড় হয়, তবে টগর গাছে সবথেকে বেশি যেটা হয় সেটা হলো ল্যাদা পোকা। ল্যাদা পোকা বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন আকৃতির হয়। তো আজকের আমি যে ল্যাদা পোকাটা তোমাদের দেখাচ্ছি, দেখো ফুলের মধ্যে যে ল্যাদা পোকাটা বসে আছে, খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে একটা সাদা রঙের ছোট্ট ল্যাদা পোকা। তো এর থেকেও বড় বড় সাইজের কিন্তু ল্যাদা পোকা হয়, সবুজ রঙের ল্যাদা পোকা হয়। অনেক সময় গাছের ডালে দাঁড়িয়ে থাকে সেই ল্যাদা পোকা, আমরা অনেক সময় বুঝতেই পারি না, গাছের ডালের মতো দাঁড়িয়ে থাকে। তো আমাদের গাছটাকে কিন্তু রাতারাত্রির মধ্যেই কিন্তু সম্পূর্ণ খেয়ে শেষ করে দেয়। তো গাছে আর কোনো পাতা বা কুঁড়ি থাকে না। তো এই ল্যাদা পোকা যদি হয়, সব থেকে ভালো কীটনাশক হলো প্রফেনোফস 40% প্লাস সাইপারমেথ্রিন 4% ইসি। এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক তোমরা স্প্রে করতে পারবে। আমি প্রফেক্ট সুপারটা ইউজ করি এবং খুব ভালো রেজাল্ট পাই। এটা 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 1 ml মিশিয়ে
ঠিক সন্ধ্যার সময় গাছে স্প্রে করতে হবে। কখনোই কিন্তু রোদ্দুরে এই কীটনাশক প্রয়োগ করা যাবে না। যদি ল্যাদা পোকার আক্রমণ না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু তামাক পাতা ভেজানো জল গাছে স্প্রে করতে পারবে। একটা তামাক পাতা 12 ঘন্টা বা 24 ঘন্টার জন্য 1 লিটার জলে ভিজিয়ে রেখে সেই জলটা তোমরা কিন্তু ছেঁকে নিয়ে গাছে স্প্রে করবে। জৈব কীটনাশক সব সময় ভালো হয়, তাছাড়া নিম তেল তো আছেই, নিম তেল তোমরা স্প্রে করবে অথবা কাকা কীটনাশক স্প্রে করবে। গাছ সব সময় ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, এই ছিল টগর গাছের গ্রীষ্মকালীন পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।